হঠাৎ যেই না পালঙ্কের উপরে হাতটা রাখলো মা, দেখছে পাশে তার প্রভু নেই। ঘুম থেকে উঠে বসে দেখেন আজকে তার পাশে পড়ে আছে মহাপ্রভুর পরিহিত বনফুলের মালা, চরণে নূপুর পাদুকা। স্বামীকে হারা হয়ে বিষ্ণুপ্রিয়া আজকে পরিহিত বনের ফুলের মালাটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। মাগো, এই জগতে যে রমণী তার স্বামীকে হারিয়ে ফেলে একমাত্র সেই বুঝতে পারে জগতে স্বামী হারা হওয়ার কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আর মহাপ্রভুর মতো যার স্বামী অভাগিনী থাকবে কেমন করে? প্রভুর পরিহিত ফুলমালাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসে বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করছে। মহাজন বলছে, দেখো দেখো প্রভুকে হারা হয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে বাবা। হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া আজি পালঙ্কে বুলায়ে হাতি গো, আজি পালঙ্কে বুলায়ে হাতি গো, আজি পালঙ্কে বুলায়ে হাতি গো, আজি পালঙ্কে বুলায়ে হাতি গো। প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানে করা হাতি গো, আজি প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে করা হানি গো। বলে প্রভু তুমি কোথায় গেলে, প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে, বলো প্রভু এই কি তোমার মনে ছিল? এই অভাগিনী একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল? অভাগিনীকে একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল? অভাগিনীকে একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল? অভাগিনীকে একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে। স্বামীকে হারা হয়ে নয়ন জলে বক্ষ ভাসে কাঁদছে বিষ্ণুপ্রিয়া। মনে মনে চিন্তা করছে, আমার এই দুঃখের কথা আমি এখন কার কাছে বলবো? কোন মুখে মায়ের কাছে যে দাঁড়িয়ে বলবো, মা তোমার সন্তান আর আমার কাছে না। কিন্তু মাকে বলা ছাড়া যে আমার কাছে কোনো উপায় নেই। ছুটতে ছুটতে বিষ্ণুপ্রিয়া সচিমায়ের দরজার সামনে এসে ডাক দিয়েছে, মা মা মা, হ্যাঁ একবার দরজাটা খোলো মা, হ্যাঁ একবার দরজাটা খোলো। যে দেখো মা, আমার যে সর্বনাশ হয়েছে, আমার যে সর্বনাশ হয়েছে মা, তুমি দরজাটা খোলো। সচিমা ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি খায়। বৌমার কাছে এসে বলছে, বৌমা এ কি হয়েছে তোমার? এমন ভাবে কাঁদছো কেন? মা আমার প্রভু যে আর আমার কাছে নাই। কি বলছো বৌমা? না না, এটা কখনো হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার কয় ক্ষমতাও দেখতে ভুল হয়েছে।
ও বৌমা, আমার নিমাই ঠিক আছে, হয়তো তুমি ঘুমের ঘরে ভুল দেখেছ। মা, যদি ভুল হতো তাহলে জগতের সব থেকে মঙ্গল বুঝি আমার হতো। মা, আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি নিজে একবার যে দেখে এসো মা। যেই না বলেছি, সচিমা ধীরে ধীরে নিমাইয়ের ঘরের সামনে এসে ডাক দিয়েছে, নিমাই, নিমাই, ও নিমাই, দেখ দেখ পাগলিটা কি বলে। নিমাই বলে তুই নাকি ঘরে নাই। নিমাই, তুই তো কখনো কোনোদিনও আমাকে ছেড়ে যাস না বাবা। নিমাই, একবার আমাকে মা বলে ডাক না নিমাই। ও নিমাই, হ্যাঁ একবার আমাকে তুই মা বলে ডাক না নিমাই। নিমাই নিমাই বলতে বলতে যেই না সচিমা নিমাইয়ের ঘরে প্রবেশ করেছে, দেখে পালঙ্কের উপরে নিমাইয়ের পরিহিত বনফুলের মালা, চরণের নূপুর। মায়ের মন তো কিছুতেই মানতে চায় না যে সন্তান কাছে না। মাগো, এ জগতে কোনো পিতামাতার সম্মুখে যদি তার সন্তানকে আনা হয়, যদি সন্তান মারা যায়, মা বাবা মায়ের চোখের সামনে আনলেও কিন্তু মন এটা মানতে চায় না যে আমি বেঁচে আছি কিন্তু আমার সম্মুখে আমার সন্তান না। কোনো পিতামাতা কিন্তু মানতে পারে না বাবা। আজ সচিমা সত্যটাকে চোখের সামনে দেখেও তার মনটা মানতে চাইছে না। বৌমার কাছে এসে বলছে, বৌমা, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে জানো বৌমা। নিশ্চয়ই নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে আমার নিমাই হরিনাম করে বেড়াচ্ছে। দেও মা, এখনো তো প্রভাত হয়নি, আমার হাতে একটা লণ্ঠন জ্বেলে দাও। আমি তোমাকে কথা দিলাম, আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। হাতে একটা লণ্ঠন জ্বেলে নিয়ে নবদ্বীপের পথে পথে সচিমা আজকে পাগলিনীর ন্যায় নিমাইকে খুঁজে বেড়ায়। মহাজন বলছে, দেখো দেখো নিমাইকে হারা হয়ে সচিমায়ের দশাটা কেমন হয়েছে। মহাজন বলছে, দেখো দেখো আজ তুরিতে যা লয়ে মায় আমার খুঁজিছেন ইতিউতি নেতাই গৌর হরি হরি হরিতে যা লাই বাতি মায়া মারি খুঁজি যেন ইতিউতি আজ কোন
সন্তানকে হারা হয়ে সচিমা আমার নবদ্বীপের পথে পথে ঘুরে বেড়ায়। তখনও নবদ্বীপে প্রভাত হয়নি মা, চারিদিকে অন্ধকার। পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ইতস্তত কিছু কুকুর। নবদ্বীপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পথের মাঝে বড় বড় বৃক্ষ। সচিমা ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে তোরা কি বলতে পারিস আমার নিমাই কোন পথে গেছে? আমি কবে থেকে কখন থেকে নিমাইকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু নবদ্বীপের কেউ তো আমাকে নিমাইয়ের কথা বলতে পারে না। তোরা আমাকে বলবি আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাবো? নবদ্বীপের পথে পথে মা আমার নিমাই নিমাই বলে ডাকে। নবদ্বীপের আকাশ বাতাস যেন সচিমাকে বলে, মা নিমাই নাই নাই নাই। আর যতই তুমি নিমাইকে খুঁজে বেড়াও না কেন মা, আর আমরা প্রভুকে নবদ্বীপে ফিরে পাবো। আমার প্রভু যে আর আমাদের কাছে নেই গো মা, আমার প্রভু যে জনমের মতো সন্ন্যাসী হয়েছে। সচিমা মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার নিমাইয়ের অধিক প্রাণীর প্রিয়তম স্থানটি হলো শ্রীবাসঙ্গ। যাই আমি একবার যে দেখে আসি আমার নিমাই শ্রীবাসঙ্গনে আছে কিনা। ছুটতে ছুটতে যেই না শ্রীবাসঙ্গনে এসেছে, এসে আজকে সচিমা ডাক দিচ্ছে, শ্রীবা শ্রীবা শ্রীবা, একবার দরজাটা খোলো শ্রীবা, একবার দরজাটা খোলো। শ্রীবাস পণ্ডিত ছুটে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে সচিমা আলু থালু বেশে দাঁড়িয়ে আছে। মা কি হয়েছে তোমার? শ্রীবাস আমার কথা তুমি পরে শোনো বাবা, একবার শুধু আমাকে বলে দাও আমার নিমাই কি তোমার অঙ্গনে আছে? আমি কখন থেকে আমার সন্তানকে খুঁজে বেড়াই শিবা, আমি কোথাও খুঁজে আমার নিমাইকে পেলাম না শিবা। শুধু আমাকে বলে দাও যে তোমার অঙ্গনে আমার শিবা আমার নিমাই আছে। মা প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে, কিন্তু কাল তো প্রভু আসেনি মা। প্রভুর জন্য অপেক্ষা করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। যেই না বলেছে সচিমা চিন্তা করল, বেশ তাহলে আমার নিমাই যখন শ্রীবাস অঙ্গনে নাই, নবদ্বীপের কোথাও গেলে আমি আমার নিমাইকে খুঁজে পাব না। যে জীবনে আমি আমার নিমাইকেই পাব না, সেই জীবন রেখে আমার আর লাভ নেই। আমি আজই গঙ্গার জলে আমার প্রাণকে বিসর্জন করব। এই বলে সচিমা যখন সুরোদনী গঙ্গার দিকে ছুটে যাচ্ছে, গঙ্গায় প্রাণ বিসর্জন করবে বলে সচিমায়ের পাছু পাছু অগণিত ভক্ত তারাও ছুটে যাচ্ছে। যেই না সচিমা সুরোদনী গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, এমন সময় নিতাই চাঁদ এসে হাতটা চেপে ধরল। মা এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা যে মহাপাপ? নিতাই আমি কি জানি না যে আত্মহত্যা মহাপাপ? কিন্তু বলতে পারো নিতাই, এই জগতের এমন কোনো সন্তান আছে যে নিজের মায়ের চোখের জল ঝরিয়ে কখনো কোনোদিনও কৃষ্ণ ভজনে সুখী হতে পেরেছে? আজ আমার নিমাই আমাকে কাঁদিয়ে, আমার বৌমা বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে জনমের মতো সন্ন্যাসী হয়ে চলে গেছে নেতায়। তার যে একবারও আমাদের কথা মনে পড়েনি। নেতা সন্তানকে হারা হয়ে আমি কেমন করে বাঁচব বল? আমার নিমাই যে আমার একমাত্র নয়নের মনে, আমার মা বলা একমাত্র সম্বল। আমি সন্তানকে হারিয়ে কোন আশায় আমি বাঁচব বলে দিতে পারো নিতাই? মা আমি তোমাকে কথা দিলাম, আমি যেখান থেকে পারি তোমার নিমাইকে আমি তোমার কোলে ফিরিয়ে আনব, কিন্তু তুমি আমাকে কথা দাও আমি যতক্ষণ না নিমাইকে নিয়ে ফিরব ততক্ষণ তুমি তোমার প্রাণ বিসর্জনের কথা চিন্তাও করবে না। মা বলছে, বেশ
তাহলে একটা কাজ কর, বিলম্ব না করি তাড়াতাড়ি তুই আমার নিমাইকে আমার কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। নিতাই চাঁদ বিলম্ব না করি চন্দ্রশেখর আচার্য মুরারি গুপ্ত দুইজনকে সঙ্গে নিয়ে আসছেন কোথায়? কেশব ভারতীর আশ্রম। এসে বলছি, গুরুদেব গুরুদেব আপনি কৃপা করে বলুন আমার নিমাই কি আপনার কাছে এসেছিল? হ্যাঁ নিতাই, তুমি যদি আর কিছুক্ষণ পূর্বে আসতে। আমি নিমাইকে কত করে বোঝানোর চেষ্টা করলাম, নিমাই তুমি সন্ন্যাসী হলো না। নিমাই আমার কোনো কথাই শুনল না। সে কিছুক্ষণ আগে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও তুমি তাড়াতাড়ি শান্তিপুরে যে অদ্বৈত আচার্যকে সংবাদ দেবে সে যেন সুরধ্বনি গঙ্গার উপরে দৌড়কৌপিন বহির্বাস নিয়ে আমাদের আসার জন্য অপেক্ষা করে থাকে। মুরারি গুপ্তকে ডেকে বলছে, মুরারি যাও নবদ্বীপে যে দ্রুত মাকে সংবাদ দাও আমি নিমাইকে তাড়াতাড়ি শান্তিপুরে ফিরিয়ে আনছি। এই বলে দুইজনকে দুই দিকে পাঠিয়ে নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে কোথায়? নিমাইয়ের সন্ধানে মধুময় বৃন্দাবনের উদ্দেশ্যে। তা মাগো, আমার মহাপ্রভু সন্ন্যাস নেবার পর তার নামটি কি হয়েছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে নবদ্বীপের নাম ছিল নিমাই, আর সন্ন্যাসের পর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার সন্ন্যাসের পর আমার মহাপ্রভুকে দেখতে কেমন হলো মা? হ্যাঁ, নিমাইকে দেখতে কেমন হয়েছিল? মহাজন বলছে, দেখো দেখো দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি বেড়া গলিত কাঞ্চন কটিবে কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া ভাই গৌরায়ুদ্ধ মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ভাই গৌরায়ুদ্ধ মুখে কৃষ্ণ 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 বলে ছিল কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে ভাসি গোরা নয়ন জলে মুখে কৃষ্ণ 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 বলে আরে বাড়ি ঘোড়া নয়ন জলে কৃষ্ণ 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 বলে আরে বাড়ি ঘোড়া নয়ন জলে কৃষ্ণ 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 বলে বাড়ি ঘোড়া নয়ন জলে কৃষ্ণ 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 বলে বাড়ি ঘোড়া নয়ন জলে মুখে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ আমার গৌর হরি ছুটে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। আর প্রভুর পাছু পাছু আসছে অগণিত ভক্ত। প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে ভক্তগণ পাছু পাছু চলেছে। হ্যাঁ, কি বলছে? ভজ গৌরঙ্গ। কি গো মায়েরা, এই নাম জানো? সবার জানা আছে তো? হ্যাঁ, তাহলে একটা হাত তোলো দেখি সবাই মিলে। হরি বল হরি বল। দেখেছো মায়েরা, আমি আগেই বললাম যে কীর্তন কিন্তু সবাই গ্রহণ করতে পারে না। এখন এখানে যদি নাচানাচি ডান সাঙ্গমা হতো মা, দেখতো কত মানুষের কীর্তন। হরিনাম হরিনাম হচ্ছে ঠিকই, কিন্তু জীবের চৈতন্য আর কোনোদিনও হচ্ছে না। কীর্তনটা আমরা আসি শুনতে, কিন্তু শ্রবণ করি কয়জন? হ্যাঁ, শুনতে পারি না। এক কানে ঢুকি আর এক কান দিয়ে বার করি।
হরি বল, জয় রাধে। চলো দেখি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ হরি বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। আচ্ছা দেখি মায়েরা হাত তোলো তো, জোরে জোরে গাইবে কিন্তু, ঠিক আছে? যারা ঘরে চলে গেছে দেখো তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান। আমরা আর কি করবো, আমাদের তো উপায় নেই, থাকতেই হবে। হ্যাঁ, আছি যখন একটু আনন্দ করে নি। এই জগতে হরি নামের আনন্দের উপরে কোনো আনন্দ নেই, এটাই হলো জগতের সর্বশ্রেষ্ঠ আনন্দ। আর যারা বাড়ি চলে গেছে তারাও একটু চিন্তা করুক যে এখানে কিছু একটা আনন্দ হচ্ছে, কি তাই তো? হাত তুলে দেখি, জোরে জোরে গাইবে কিন্তু, বাহু তুলে বলো ভজ গৌরঙ্গ। বাহ, হ্যাঁ মায়েরা পেছনে জোরে জোরে বলো দেখি, হাত তুলে ভজ গৌরঙ্গ। হ্যাঁ, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো বাহ, হ্যাঁ, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো তো বাজে সে হায় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। বাহু তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রাধে। লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। তিন গেলে গৌরঙ্গ যে বলি একবারে যে গেলে হায় গৌরাঙ্গ বলিয়া ডাকে। সে জনয় আমার হয় আমি হই তার রে। হরি বল। সে জনয় আমার হয়, আমি হই তারে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ উলুধ্বনি নিতাই গৌর হরি বল। লহ গৌরাঙ্গী নাম রে। আজকে অগণিত ভক্তকে নিয়ে পাছু পাছু আমার আগে যাচ্ছে মহাপ্রভু, আর পাছু চলেছি অগণিত ভক্ত। বদনে গৌর নাম গাইতে গাইতে তারা ছুটে যাচ্ছে। কেমন ভাবে আজকে পেছনেই যাচ্ছে অগণিত ভক্ত, আর সামনে কি যাচ্ছে আমার মহাপ্রভু। বদনে গৌর নাম গাইতে গাইতে আজকে ছুটছে কেমন ভাবে। মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 লাগুরে। কার চরণে মন লাগবে মা? তোহারি চরণে মন আর হরি বল।
ভক্তকে নিয়ে আমার গৌর হরি ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে আসলেন কোথায়? রাঢ় দেশ। রাঢ় দেশে গেছো মা? তারাপীঠে গেছো? কে কে দেখি একটু দেখাও। তারাপীঠ, তারাপীঠ, বীরভূম। বাহ, তাহলে আস্তে আস্তে বীরভূমের মাটি কিন্তু আমাদের এখানকার মতো না মা। কেমন মাটি? লাল মাটি, তাই না? কথায় বলে না রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, তাই না? তা বীরভূমের মাটি হলো লাল মাটি, নুড়ি কাকড় বালি মাটি। তা সেই রাঢ় দেশের উপর দিয়ে আমার প্রভু 3 দিন ভ্রমণ করছে বাবা। মহাজন বলছে দেখো দেখো 3 দিন রাঢ় দেশ প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। আজ 3 দিন ধরে রাঢ় দেশের উপর থেকে প্রভু ঘুরছে, কিন্তু কারোর মুখে হরিনাম প্রভু শুনতে পাচ্ছেন। তা যে যেটা ভালোবাসে, তাই না মা? এই যে দেখো তোমরা হরিনাম ভালোবাসো বলে এত ঘুম আসছে, তবু এখানেই বসে আছো। হ্যাঁ, জয় রাধে। ঘুম পাওয়া সত্ত্বেও এখানে বসে আছো কেন? হরিনামকে ভালোবাসো বলে সংসারের সব কর্ম ফেলে এখানে এসেছো, তাই না? আবার যারা নাচানাচি ভালোবাসে, ডান্স সাঙ্গামা ভালোবাসে, তাদের ভিড় আবার কালকে ছিল কি, তাই তো? তাহলে যারা যেটা ভালোবাসে সেখানে সেটা ভিড় হয়ে যায়। আমার মহাপ্রভু হরিনাম ভালোবাসে, তা আজকে 3 দিন হয়ে গেল বদনে হরিনাম শুনতে না পেয়ে রাঢ় দেশের মাটিতে প্রভু ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আর ওই ধুলায় যখন গড়াগড়ি খাচ্ছে, ওই নুড়ি কাকড় প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রক্তধারা রাঢ় দেশের মাটিতে। আর যেই প্রভুর রক্ত রাঢ় দেশের মাটিতে পড়ল, সৃষ্টি হলো ভক্তি রাজ্য। তা সেই রাঢ় দেশের ছোট্ট ছোট্ট রাখাল বালক, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বিড়বিড়ে, এরম সব নাম না। তা মাঠে খেলতে এসেছে, তা এসে বিড়বিড়ে ক্যাবলাকে ডেকে বলছে এই ক্যাবলা, এই ক্যাবলা, এদিকে আয়, এদিকে আয়। বলছি শোন, আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, ডাঙ্গুলি খেলবো। ডাঙ্গুলি? আচ্ছা, এই তুই কি খেলবি? গুলি খেলবি? তুই কি খেলবি? কানামাছি? ক্যাবলা বলছে শোন, আজকে ডাঙ্গুলিও হবে না, গুলি খেলা হবে না, কানামাছিও হবে না। বলছে একটা নতুন খেলা খেলবে। বলে কি খেলা? হ্যাঁ, বলছে সেটা হলো হরি নামের খেলা। বলছে এই জানিস তো? বলে কিছুদিন আগে জানিস তো আমার দাদু না লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ? হ্যাঁ, লগদ্বীপ। মায়েরা গেছ? লগদ্বীপ গেছ? হ্যাঁ, লগদ্বীপ না নবদ্বীপ, কোনটা? নবদ্বীপ। ছোট ছোট ছেলে মেয়ে তো, ওই ভাষা পরিষ্কার হয়নি বলে মানে নবদ্বীপকে বলছে লগদ্বীপ। যা জানি ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ আছে। সোনার আবার মানুষ হয় নাকি? সোনার মানুষ না রে, সোনার মতো দেখতে। তা সেই সোনার মানুষটা একটা খেলা করে, জানিস কি খেলা? হরি নামের খেলা। তা ক্যাবলা বলছে হরি নামের খেলা খেলতে গেলে শুনেছি খোল লাগে, করতাল লাগে। হ্যাঁ, এই মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবি? বলছে এই যে শোন ক্যাবলা, আমার দাদু আমাকে শিখিয়ে দিয়েছে খোল করতাল। জানিস? মায়েরা জানো খোল? জানো খোল? ওই খোল দেখাও দেখি। খোল কই? খোল খোল নেই? দেখাবো? হ্যাঁ, আমি দেখাই। এই খোলের আর একটা নাম কি জানো তো? মৃদাঙ্গ, মানে মেদ যুক্ত অঙ্গ, মানে মাটির দেহ। খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। যদি না বাজিয়ে এখানে রেখে দেয় হবে? আওয়াজ হবে? হবে না তো। তা আমাদের প্রত্যেকের কাছে খোল আছে, দেহ খোল। এই দেহটা যদি তুমি মনে করো এই দেহ দিয়ে তুমি গোবিন্দ সেবা করবে, তাহলে গোবিন্দের সেবা হবে। আর সারা জীবন যদি মনে করো এই দেহ দিয়ে শুধু ভালো জায়গায় ঘুরবো, খাবো, দামি দামি রেস্টুরেন্টে যাব, তাহলে দেহ কোনোদিনও গোবিন্দ সেবায় লাগে। পদাবলীর ভাষায় কত সুন্দর কথা বলছে, দেখো মা কি বলছে, দেখো দেখো। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে
বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ খোল বাজবে, আর প্রাণটা উড়ে গেলে খোল বাজবে? আজ এত যত্ন করে ঘরে তুলে রাখছে, যেই প্রাণ চলে যাবে কি বলবে? তাড়াতাড়ি বার কর ঘরে। কেন? দেহটা কি হয়েছে? বাসি মরা, তাই না মা? তাহলে বলছে প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। আর কি বললো শোনো শোনো, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবাই লাগে না রে হরি বল। কৃষ্ণ সেবায় লাগে না রে, প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে, প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে, প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে। বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। তাহলে যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ খোল বাজবে না, আর যেই প্রাণ পাখি উড়ে যাবে খোল আর বাজবে না, তাই না? এই যে খোলটা পেয়েছি দেহ খোল, তাই খোলটা ভগবান কেন দিয়েছে মা? খোলের কাজটা কি? খোল পেয়ে কি করতে হবে? হ্যাঁ, ভবা পাগলাই দেহ খোল নিয়ে খুব সুন্দর একটা গান লিখেছিল। হ্যাঁ, এই যে সংসারে এসেছি, এই আসা আর যাওয়া, এই আসা আর যাওয়ার মাঝে আমাদের কর্তব্যটা কি, কর্মটা কি? সংসারে এসে কি করতে হবে, এবং সংসারের প্রত্যেকটা মানুষের আমাদের কর্তব্যটা কি, তার গানের ভাষায় সুন্দরভাবে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। গাইব? হ্যাঁ, তাহলে কথাগুলো একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? কি বলছি? ভবা পাগলা বলছে দেখো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময়নিবা। এটা হলো আনন্দ কানন, সংসারটা হলো আনন্দের কানন। কিন্তু যতই তুমি এখানে ভ্রমণ করো না কেন, এটা ভুলে গেলে তোমার হবে না কি? হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি আমার। হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মুক্তি সবাই মিলে করতালি, হরি বল। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝো না তুমি যে অনিত্য। তাহলে এই সংসার মাঝে আমরা কেউ কারোর আপন নই। আর যে তোমার স্বামী, যে তোমার পুত্র, যে তোমার সন্তান, যে তোমার স্ত্রী, কেউ কারোর নয়। সংসার নাট্যমঞ্চে দাঁড়িয়ে কখনো তুমি কারোর সন্তান রূপে অভিনয় করছো না, কখনো কারোর পিতা হয়েছো, আবার কখনো কারোর দাদু হবে, ঠাকুমা হবে। আর এই অভিনয় করতে করতে যার যেদিন যাওয়ার সময় হবে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাহলে কাউকে তুমি আপন করতে পারলে বাবা? পারলে। আর কি বললো? এই সংসারে কেউ কারোর বন্ধু নয়। বন্ধুত্ব ততক্ষণই থাকে যতক্ষণ
অপর দিকের মানুষটিকে তুমি কিছু দিতে পারবে না। কথাই বলে না, যতক্ষণ পকেটে পয়সা থাকে পাশে বন্ধু থাকে, যখন ক্ষমতা থাকবে না, পয়সা থাকবে না, বন্ধুকেও পাবে। ঠিক একই নিয়ম সংসারে যতদিন দিতে পারবে, সংসারের জন্য কর্ম করতে পারবে, কাজ করতে পারবে, কন্ট্রিবিউশন থাকবে, সংসারের মানুষগুলো তোমাকে মাথায় তুলে রাখবে। যেদিন সংসারের জন্য কোনো কর্ম তুমি করতে পারবে না মা, দেখবে সংসারের মানুষগুলোর কাছে প্রিয় থেকে কখন তুমি অপ্রিয় হয়ে উঠেছো নিজেও বুঝতে পারবে। তাহলে এই সংসারে কেউ কারো প্রকৃত বন্ধু নয়। তাহলে আসল বন্ধুকে কি বলছে ভাবা পাগলা? দেখো দেখো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। 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 এক বিন্দু আশা তুমি করিও না। হরি বল হরি বল হরি রে আমার। হরি বল হরি বল হরি গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। হরি নাম ছাড়া আমাদের গতি নেই। যেদিন এসেছিলাম ওদিনও হরিনামকে আশ্রয় করে এসেছিলাম, আর যেদিন চলে যাব তোমার পেছন পেছনে সবাই বলতে বলতে একটা কথাই যাবে, কি বলো হরি হরি বল বলো হরি হরি বল জোরসে বলো। হরি বল। তাহলে এসেছিলাম হরিনাম আশ্রয় করে, চলে যাব হরিনামকে আশ্রয় করে। সেদিন আমাদের টাকা পয়সা জাগতিক জগতের বিষয় সম্পত্তি কিছুই যাবে না, একটি বস্তুই যাবে, সেটা হলো হরিনাম। তাই কি বলছে দেখো দেখো গতি নাই গতি নাই এই হরিনাম ছাড়া। বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। 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 করিতেছে কত মানব কত অহংকার। তাহলে মায়েরা সবাই মিলে একটু হাত তুলে রেখে বাহু তুলে হরি বল হরি বল হরি রে আমার। হরি বল হরি বল হরি আমার। হরি বল হরি বল হরি রে আমার। হরি বলো হরি বলো মনি রে আমার। হরি বল হরি বল হরি রে আমার। হরি বল হরি বল মন রে আমার। তাহলে হরি নাম বিনা আমাদের কলিজীবে গতি নাই গতি নাই গতি নাই। ছোট্ট ছোট্ট রাখাল ভালো
মাঠের ভেতরে আজকে খোল করতালকে নিয়ে হরিনামের আশ্রয় গ্রহণ করল। বদনে খোল করতাল বাজি হরিনাম গাইতে লাগে। কেমন ভাবে? হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে ছোট্ট ছোট্ট রাখাল বালু বনের ভেতরে তারা হরি নামের খেলা খেলছে। রাধে একটু ডেপ করো টোনটা। জনিতাই জয় গো। আজকে যখন হরি নামের খেলা খেলছে মা, আর তাদের মুখে যখন হরিনাম শুনলেন আমার মহাপ্রভু, আজ 3 দিন হরিনাম না শুনে যে মহাপ্রভুর ক্রন্দন করছিলেন, যেই বদনে হরিনাম শুনতে পেল, আজকে ছোট্ট ছোট্ট রাখাল বালকের কাছে মহাপ্রভু এসে বাধা পড়ে গেল। মহাপ্রভুকে বেঁধে ফেললেন হরিনামের দ্বারা। আর ওদিকে পেছু পিছু আসছিলেন কি আমার নিতাই চা। এসে দেখছি যে নিমাই হরিনামের দ্বারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের কাছে বাধা পড়ে গেছে। মনে মনে চিন্তা করলো, বাহ, তাহলে এইখান থেকেই নিমাইকে আমার শান্তিপুরের উদ্দেশ্যে ফিরিয়ে নিয়ে যেতে হবে। গাছের আড়ালে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে ইশারা করে নিতাই চাঁদ ডাকছে। এখন নিত্যানন্দ প্রভুর ওই রূপ দেখে মা, মানে অঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে, মাথায় ঝাঁকড়া চুল, বড় বড় চোখ, এই দেখে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মনে করেছে কি জানো, হ্যাঁ, ওই ক্যাবলাকে ডেকে বলছে, আই ক্যাবলা এদিকে আয়। বলছে, এই দেখ আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ। হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? বলছে, শোন শোন, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে, ছেলে ধরা এসেছে, ওর কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে, ওর কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। এখন ছোট ছোট ছেলে মেয়ে তো দেখে মনে করছে এর কোনো ছেলে ধরা হয়। আর নিতাই চাঁদ তখন থেকে ইশারা করে ডেকেই যাচ্ছেন, কেউ নিতাই চাঁদের কাছে আসে না। পটলা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, বলছি তখন থেকে মানুষটা ডেকে যাচ্ছে, তা একবার যে শুনে আয় না কি বলতে চাইছে। ক্যাবলা বলে, এই যে নাম আমার ক্যাবলা হতে পারে, বুঝেছো, নাম ক্যাবলা হতে পারে, কিন্তু বুদ্ধিতে আমি ক্যাবলা নই। হ্যাঁ, শোনো, আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। হ্যাঁ, যদি আমি ওই মানুষটার কাছে যাই, যদি আমাকে ঝোলায় ভরে নিয়ে যায়, আমার বাবা মা কাঁদবে না, আমি বাবা যেতে পারবো না, তোমরা যাও। এখন পটলা বলছে, তুই যা। বীরবীরকে বলছে, তুই যা। কেউ আর যায় না। আর ওই দলের ভেতরে একজন ছিল যার নাম ছিল নিধিরাম।
হ্যাঁ নিধিরাম নিধিরাম। তা কথায় বলে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। সর্দার, তাই না? মানে ভেতরে ভয় করছে কিন্তু বাইরে সর্দারি পানা। এসে মা যাই শোন, তোদের কাউকে যেতে হবে না, বুঝেছিস? আমি যাব, আমি। হ্যাঁ হ্যাঁ, আমার নাম কি জানিস তো? নিধিরাম নিধিরাম। হ্যাঁ আচ্ছা, তাহলে যাব? যাই। সবাই বলছে কি রে যাই যাই করছিস, যেতে পারছিস? বলছে যাবো তো বটে। বলছি শোন, তোদের কোমরে যে গামছাগুলো আছে না, হ্যাঁ সব গামছাগুলো খুলে ফেল। আমার রাখাল মাঠে কি নিয়ে আসে, গামছা বেঁধে আসে না? এখন সবার কোমরের গামছাগুলো খুলে একটা গামছার সঙ্গে আর একটা গামছা ভালো করে গিট দিয়েছে, দিয়ে কি করেছি, লম্বা দড়ি তৈরি করে নিয়েছে। হ্যাঁ, লম্বা দড়ি তৈরি করে এই দড়ির একটা পাশ নিজের কোমরে শক্ত করে বেঁধেছে। বেঁধে বলছি কি, এই শোন, বলছি যদি দেখিস, বুঝেছিস, যদি দেখিস যে ওই ঠাকুর আমাকে ঝোলার ভেতরে ভরছে, বলি সঙ্গে সঙ্গে ধরে দিবি একটা। এখন টানতে বলেছি না, কখন বলেছি? হ্যাঁ, ঝোলায় ভরলে তখন টান দিবি, তাই তো? মায়েরা বুঝে গেল, তুমি বুঝলে না? বললে তারপরে এতক্ষণ পরে বুঝেছে বাবা। হ্যাঁ শোনো, যখন দেখবে ঝোলায় ভরছে তখন ধরে টান দেবে। বলছে ও ঠিক আছে ঠিক আছে, যদি দেখি ঝোলায় ভরছে তাহলে টান দেবো, বুঝেছো? বলে ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসি। বলছে হ্যাঁ যাও। আমার নিধিরাম যাচ্ছে কেমন করে গো মা? মহাজন বলছে দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দু পা চললো নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গায়ে দুই পা পিছায়, এক পায়ে গই দুই পা পিছয়, ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, তাকাই ডাইনে তাকাই বাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, আরে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চললো নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কিভাবে পৌঁছালো মা? এক পা এগোচ্ছে আবার দুই পা পিছিয়ে আসছে। হ্যাঁ, কেমন করে আসলো কোথায়? আমার দয়াল নিতাই চাঁদের কাছে। যেই না নিতাই চাঁদের কাছে আসলো, হ্যাঁ, নিতাই চাঁদ কি করলো, সঙ্গে সঙ্গে ঝোলা থেকে একটা মিষ্টি বার করে বালকের হাতে দিয়েছে। আর যেই না হাতে দিয়েছে, মিষ্টিটা হাতে নিয়ে ছুটতে ছুটতে বাকি বালকের কাছে এসে দাঁড়িয়ে, এসে বলছে আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, শোন, এতক্ষণ আমরা মনে করছিলাম এই ঠাকুরটা ভালো, এখন দেখলাম জানিস এই ঠাকুরটার থেকে ওই ঠাকুরটা আরো বেশি ভালো। বলছে কেন রে? বলে এই ঠাকুর তো শুধু এতক্ষণ আদর করেছে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে একটা মিষ্টিও দিয়েছে। আর যেই মিষ্টি দেখি যে সব ছেলে মহাপ্রভুকে ছেড়ে দিয়ে ছুটে নিতাই চাঁদের কাছে। আর যেই নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করছে হ্যাঁ রে, তোরাও কি আমার কাছে মিষ্টি সেবা করবি? বলছে না ঠাকুর, মিষ্টি আমরা খেতে আসি, আমরা এসেছি কেন জানো ঠাকুর? আমরা পটলার মুখে শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে। তোমার কাছে মিথ্যে কথা বলবো না ঠাকুর, সেই সকালে এসেছি তো বড় ক্ষুধা পেয়েছি, কিন্তু ঠাকুর আজ আমরা কিছু খেতে চাই না। শুনেছি সেই সোনার মানুষটিকে যদি একবার দর্শন করা যায়, মানব জনম নাকি ধন্য হয়ে যায় ঠাকুর। তাই তুমি যদি কৃপা করে একবার সেই সোনার মানুষটিকে আমাদের দেখাও, তাহলে আমাদের মানব জনম যে ধন্য হয়ে যাবে। তাই চাঁদ মনে মনে চিন্তা করলো, ভালো এমনি এমনি আমার ভাইকে তো তোরা বাঁধতে পারিসনি, তোদের হৃদয়ের এই শুদ্ধ ভক্তির দ্বারাই আমার নিমাইকে তোরা মাঠের মাঝে বেঁধেছি। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে বেশ,
আমি তোদের সোনার মানুষ দেখাতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে ওই যে মানুষটা দূরে বসে আছে, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথটা না দেখিয়ে সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। ঠাকুর, তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ? হ্যাঁ, এতক্ষণ ভাবলাম তুমি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না। তুমি আজ আমাদেরকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ ঠাকুর। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, আমার নাম নিতাই, আমায় যে যা দেয় আমি নিই তা। আজ মিথ্যা কথা বলার জন্য তোদের যদি কোনো পাপ হয়, তোদের সমস্ত পাপ আমি মাথায় তুলে নেব। কিন্তু বলো, আজ এই মিথ্যা কথাটা যদি না বলিস, ওই মানুষটিকে দেখছিস, ওর মাকে যে আমি প্রাণে বাঁচাতে পারবো না। বলো, এই যে তোরা মাঠে খেলতে এসেছিস, সময় মতো যদি ঘরে ফিরে না যাস, তোর বাবা মা কি করে বল? কেন ঠাকুর? জানো তো, আমাদের যখনই দেরি হয়, আমাদের বাবা মা আমাদেরকে খুঁজতে চলে আসে। তোর বাবা মা যেমন তোদের না পেয়ে খুঁজতে আসে, ওই মানুষটিও জনমের মতো ওর মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে সংসার ধর্ম পরিত্যাগ করে জগৎবাসীর কল্যাণের জন্য সন্ন্যাসী হয়েছে। ভালো, তোরা কৃপা করে আজকে একটু শান্তিপুরের পথটা ওকে দেখিয়ে দিস। বেশ ঠাকুর, আমরা তোমার কথাই রক্ষা করব, কিন্তু তার আগে এবার তুমি দেখাও আমাদের নদীয়ার সোনার নিমাই কোথায় আছে। দেখো মা, এতক্ষণ যে মহাপ্রভুর কাছে তারা বসেছিল, তাকে কিন্তু তারা চিনতে পারল না। কেন পারল না? কারণ এ জগতে নিতাই চরণকে আশ্রয় না করলে কখনো গৌর চরণ পাওয়া যায় না। যে এই যে চিরাদধির উৎসব তোমরা পালন করো মা, পানিহাটিতে যে দণ্ড মহোৎসব হয়, তাই না? সেটা কেন হয়েছিল? রঘুনাথ দাস গোস্বামী নিতাই চরণকে আশ্রয় না করে আগে গৌর চরণকে পেতে গেছিল। এর জন্য নিতাই চাঁদ তাকে দণ্ড দিয়েছিল, আর তার জন্যই দণ্ড মহোৎসব হয় পানিহাটিতে। তাহলে কলিতে আগে আশ্রয় তত্ত্ব আমার নিতাই চরণ, তারপরে বিষয় তত্ত্ব আমার গৌর চরণ। তাই আজকে যেই না নিতাই চাঁদকে তারা